গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আজ সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে আমার, জানেন। আসলে আমরা এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে শিফট করছি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চারিদিকে যেটুকু বাকি আছে সেগুলো গোছগাছ করে নিচ্ছি। আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, জানেন, তাই চারিদিকটা হালকা ভিজে ভাব এখনও রয়েছে, আর গাছের পাতা চারিদিকে ছড়িয়েই রয়েছে। আজ বোধহয় পরিষ্কার করতে লোক আসবে, কারণ এখানে অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, আর এখানে বেশ ভালো মাত্রাতেই স্নোফলস হয়, তাই পাতাগুলো ওরা আগে পরিষ্কার করে নিয়ে যাবে। দেখুন, উনি ঘুম থেকে উঠে পড়েছেন। কাজ করব না এনাকে সামলাবো। যাই হোক, মোটামুটি সবই গোছানো শেষ টুকটুক করে। সারাদিনের ব্যস্ততার মধ্যে ভিডিওটা পুরোটা তুলে ধরতে পারছি না, তারই মাঝে কিছুটা ক্লিক করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। রাতের মধ্যে এই সাদা রঙের যে গাড়িটা দেখছেন, ওটাতে সব মালপত্র উঠিয়ে দেওয়া হয়েছে। এবার আজ শুধু নতুন ঘরে যাওয়ার পালা। আসলে যেটুকু জিনিস আছে সেগুলো তো একেবারেই নিয়ে যেতে হবে, তাই বড় একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছে। ওই দেখুন, এরই মাঝে চারিদিকে ম্যাপেল গাছের পাতাগুলো যেগুলো ঝরে পড়েছিল সেগুলো নিয়ে যাওয়ার জন্য পরিষ্কারের লোক এসেছে। প্রায় 7-8 জন মতো এসেছে, কি তারও বেশি। ওদের নানান রকম মেশিন এনেছে, ভ্যাকুম এনেছে, সব কিছু নিয়ে পাতাগুলো একবারে গুঁড়িয়ে নিয়ে চলে যাবে। না হলে এরপর বৃষ্টি আসলে চারিদিকের পাতাগুলো জমে থাকলে জল জমে সেখানে মশা মাছি জন্মাবে, আর চারিদিকটা পচা দুর্গন্ধ বেরোবে। এনারা কত সহজে এত গাছের পাতা গুঁড়িয়ে নিচ্ছেন, দেখুন কি সুন্দর লাগছে না? কিন্তু প্রচণ্ড শব্দে কানটা ফেটে যাচ্ছে। যাই হোক, তবু আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখানে কিভাবে পাতা কুড়িয়ে নিয়ে যায়। এটাও একটু নতুনত্ব, তাই না বলুন? যাই হোক, মোটামুটি সব গোছানো শেষ, তবু একবার চেক করে নিই যদি কোথাও কিছু রয়ে যায়। এই রুমটাতে আমরা প্রায় 2.5 বছর কাটিয়েছি। এখানেই আমি আমার রানীকে নিয়ে প্রথমবার এসেছিলাম, মানে হসপিটাল থেকে আর কি। রানী তো এখানে হয়েছে, তো এই বাড়িতেই ও বড় হয়েছে। ওর বয়স 2 বছর হতে চললো, আমরা এই 2 বছরই এখানে ছিলাম। আমাদের নতুন অ্যাপার্টমেন্টে চলে এসেছি, ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। ভাল লাগছে না বাড়িটা? বেশ খোলামেলা, রোদ্দুর। এখানে প্রতিটি বাড়ি তো কাঠের তৈরি হয়, কারণ এখানে স্নোফলসটা প্রচণ্ড হয়। আমেরিকাতে অলমোস্ট বেশিরভাগ বাড়িই কাঠের হয়, তবে কিছু কিছু প্রাচীন বাড়ি ইটের তৈরিও আছে, যেটা আমি দেখেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি। যারা আগের ভিডিও দেখেননি তারা পারলে আগের ভিডিওগুলি একটু দেখে নেবেন। কিচেন, এটা ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ার। ওটা বোধহয় বেডরুম, আর এটা বাথরুম। বাহ, বেডরুমটা বেশ বড়। আমি এই বাড়িটাতে ফার্স্ট টাইম আসলাম, ওর বাবা এসে দেখে গেছিলো। আর এটা হচ্ছে ক্লোসেট, জামা কাপড় রাখার জন্য। আজ থেকে নতুন বাড়িতে আমাদের থাকা শুরু হবে, সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম আমার নতুন বাড়িটা কেমন, জানাবেন কিন্তু। আজ তাহলে আসি।